আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। যে যেখানে আছো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম পপি লাইফস্টাইল থেকে আরেকটা ব্লগ নিয়ে আজকে। তো আজকে হচ্ছে গিয়ে একটা পাতার সাথে পরিচয় করাবো। এই পাতাটা কে কে চিনো? এই যে দেখো, এই যে পাতাটা আমি ভালো করে দেখাচ্ছি। এই যে লতা লতা হয়ে রয়েছে। হ্যাঁ, এই পাতাটা এটা কে কে চিনো? আমরা বলি এটা কালাকুচু পাতা, ঠিক আছে? এই কালাকুচু পাতা দিয়ে আজকে একটা স্পেশাল ভাবে একটা বড়া বানিয়ে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, কেমন লাগে? হ্যাঁ, অবশ্যই সবাই বলবা। এই পাতাটা কে কে চিনো? এটা কিন্তু একটা ঔষধি গাছ হিসেবে পরিচিত, ঠিক আছে? এই যে কালাকুচু পাতাটা দেখো, এই যে এই পাতাটা। আর আমি এই পাতাটা এখন ছিঁড়বো। এই যে দেখো, আমি এটা ছিঁড়ছি এই পাতাটা, ঠিক আছে? কে কে চিনো বইলো। এই মানে এই গাছে কিন্তু গোঠাও হয়, ঠিক আছে? ফলের মতো হয়, ওগুলোও কিন্তু খায়। আমি জীবনও খাই নাই, তো আমি দেখছি না, এটা দেখছি বা শুনছি মানুষের কাছে, ঠিক আছে? তো দেখো আমাদের এই গাছে কত সুন্দর বটবটি হয়ে রয়েছে। আমরা বটবটি বলি, রাস বলে, কেউ বটবটি মানে জানি না, আমি বটবটি বলি। তো এগুলা হয়ে রয়েছে। তো আমি আজকে এই পাতাগুলো ছিঁড়ার জন্য এদিকে আসছিলাম। তো পাতাগুলো ছিঁড়ে অলরেডি বাসায় চলে যাচ্ছি। তো গাইস, অবশ্যই তোমরা সবাই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবে। দেখো আমার মাথার উপরে কি সুন্দর সবজি হয়ে রয়েছে। আর তো কী অবস্থা, কেমন আছো সবাই? অবশ্যই সবাই বলবে। আর দেখো আমি পাতাটা ছিঁড়ে এনেছি। তো এই কালাকুচু পাতাটা অনেকগুলো ছিঁড়ে এনেছি। তো আমার ভাইয়ের বউ আমার সাথে দুষ্টামি করতেছে সাইডে। তো যাই হোক, এই পাতাটা কেমন লাগছে অবশ্যই বলবা। দেখো কতগুলো পাতা আনছি আমি। হ্যাঁ, এই পাতাটা কুচি কুচি করে কেটে ডাল ভিজিয়ে রাখছি আমি সকালবেলা। তো ডাল দিয়ে আমি একটা সুন্দর একটা বড়া বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? এ পিসি পিসি আইস না, পিসি আহে, পিসি আহে না। না অমন করে না বাবা, থাক, ছোট না। তো গাইস, আমার ছেলে এখন জলফাই মাখা খাবে। তো আমাকে বলতেছে মা আমি জলফাই খাবো। তো আমিও ভাবলাম যে জলফাইটুক মাইখা তারপর খাই। এখানে শুকনো মরিচ পোড়া মরিচ নিয়েছি, আর হচ্ছে গিয়া লবণ। তো আমি এখন ডইলে এটা মাইখা দিতেছি। তো টক খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবা। আর সবাই একটু টক যদি খাইতে মন চায়, হ্যাঁ, কেউ আবার লোল ফল ফালায়ও না আমার টক দেখা, ঠিক আছে? আর টক দেখলে কিন্তু অনেকেরই কিন্তু জিভে পানি চলে আসে, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা এখন জলফাই মেখে খাচ্ছি। তোমরা যদি খেতে চাও চলে আসো। আর কেমন হচ্ছে আমাদের ভিডিওটা অবশ্যই জানাবা। আমার ছেলের হাসিটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আমার ছেলে কিন্তু অনেক সুন্দর করে হাসি দিতে জানে অলরেডি, বুঝছো? তো এই যে চুকোটা মাখা হয়ে যেতেছে। তো এখন আমি মাখতেছি। এখানে লবণ নিছি, এই যে মরিচ আছে, মরিচও নিছি। তো আমি এটা মাখতেছি, আমি এটা খাবো এই কারণে। তো গাইস, সবাই আসো, কেমন কি অবস্থা। আর প্লিজ যারা নতুন আছো সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। অল্প দেখে টান দিও না প্লিজ, দয়া করে। ভাই ও বোনেরা যারা যারা আছো, আমার ছেলে এখন একটু অভিনয় করবে, ঠিক আছে? ও মানে খাইতেও মন চায়, আবার খাইতে মনও চায় না, কারণ মরিচ দিয়ে মাখছি তো এই কারণে। হ্যাঁ, তুমি আমার ছেলে, আমি তোমার ছেলে, সত্যি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার ছেলে। দেখেন মুখে দেয় আবার দেয় না, ঠিক আছে? মুখে দেয়, এত চিন্তা করে খাওয়ান যাইবা বেটা, মুখে দে। তো গাইস দেখো কে কে খাবা, আমি এটা মাখছি। তো আমি এখন খাইতেছি। অনেক টক, বিশ্বাস করো, এত মজা হয়েছে। আর টক, আর জলফাই মাখা কিন্তু এমনি তো অনেক মজা। কি বলবো, দেখো কত সুন্দর করে মাখছি মরিচ দিয়ে। তো কে কে খাবা, আমার খাওয়া দেখে আবার কেউ লোক দিও না, তাহলে কিন্তু আমার তেলেঙ্গা অল্প, ঠিক আছে? তো দেখো অলরেডি খাচ্ছি, আরও সবাইকে বলছি, ওদেরকে দিয়েছি, ভাইয়া আমার ভাই। তো গাইস, টক খাওয়ার পরে এখন চলে আসলাম আমি কিছু এই ডালগুলো বাটাবাটি করতে। আর এদিকে আছে শাকটা, ওটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আমি এখন দেখো মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুরি ডালটা আমি এখন এটা বেটে নিব পাটায়। তো শিলপাটায় বাটবো। তো এটা বাইটা তারপরে আমি এখন বড়াটা বানাবো। তো আমি পাটা অলরেডি বিছায় নিছি। তো এখন বাটার জন্য রেডি হয়ে গেছি, ঠিক আছে? আর
এই তো আমি এখন এটা বাইটা নিতেছি। আমার ছেলে কিন্তু ক্যামেরার সামনে অলরেডি দুষ্টামি করতেছে। আর তোমরা তো সবাই জানো যে ছোট বাচ্চা কি বলবো, মানে বাচ্চারা কিন্তু এমনি তো একটু দুষ্ট হয়। তোমরা কেউ কিছু মনে করো না, দুষ্টামি দেখে আমার ছেলেটা এমনি একটু দুষ্ট, ঠিক আছে। তো আমি কি বলবো আজকে, মানে আমি অনেক কথাই কিন্তু বলেছি। ঠিক আছে ভাই, সেটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর বেশি বেশি কথা কিন্তু এটা আমার অভ্যাস, আমি বলি, ঠিক আছে। তো দেখো আমার এটা বাটা হয়ে গেছে। এখন এখানে আছে পটের ভিতরে আছে চালের গুঁড়ি। আর এই চালের গুঁড়ি আলা চাল আর সিদ্ধ চাল দুইটা মিলে এটা গুঁড়া করা আছে। তো আমি এখান থেকে একটু আলা চাল আর মানে 2 পদের চাল মিলানো যেটা মিক্স করা আছে সেটা থেকে আমি একটু চাল দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি এখন মিক্স করে নিব সব কিছু কেটে কুটে। তো এখানে আমি পাতাগুলারে এখন ঝিরিঝিরি করে, একবারে কলই শাক যেভাবে কাটো না তোমরা, কলই শাক যেভাবে কাটে একবার ওইভাবে ঝিরিঝিরি করে শাকটা কেটে নিব। তো শাকটা কাটতেছি, তোমরা দেখো আমার ভিডিওটা। দেখো গাইস, আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। একবারে ঝিরিঝিরি করে যদি কাটে তাহলে এটা হচ্ছে গিয়া ওই যখন মাখবো না তখন এটা মিশে যাবে, ঠিক আছে। আর বড় বড় করে কাটা হলে কিন্তু এটা মানে পাতা পাতা থেকে যাবে, ভালো লাগবে না। কে কে এই কালাকচু পাতা দিয়ে বড়া খাইছো আমারে জানাইও তো। আর আমি কিন্তু অলরেডি বানাইতেছি মাঝে মাঝে। আর অন্য মানে অনেক আগে খাইছি, কিন্তু তেমন একটা ইদানিং খাওয়া হয় না। তো আমি ভাবলাম একটু আমি তোমাদের সবাইকে দেখাই। আর এই যে আমি এখন পেঁয়াজও কাটা নিতেছি, শাকটা কাটা আমার হয়ে গেছে অলরেডি। এখন পেঁয়াজও শুইলে কাটা নিতেছি। আর এটার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে আমি সবই দিব, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো দেখো আমার কাটা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, দেখো, আর শাকটা কাটছি। তো এখন আমি কি দেই, এখানে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া আছে, হলুদের গুঁড়া দিচ্ছি একটু, মরিচের গুঁড়া দিলাম, আর এই যে প্রাণ স্বাদ মশলা আমি এটা ইউজ করি। প্রাণ স্বাদ মশলা আমি এটা সবকিছুতে বেশিরভাগ দেওয়া, তো প্রাণ স্বাদ মশলাটা আমি সবকিছুতে দেওয়ার চেষ্টা করি, তোমরা দেখো। তো এখন আমি আবার একটু দিয়ে দিব, এখানে আছে টেস্টের লবণ, আমি সেটাও দিয়ে দিচ্ছি। এই লবণটা এটাতে একটু টেস্ট বাড়াবে আর কি। তো আমি এখানে যা যা দেওয়া সব কিছু দিয়ে নিলাম। এখন আমি এটাকে মিক্স করব, ঠিক আছে। অল্প কিছু পানি দিয়ে আমি মিক্স করে নিব। তো তোমরা চাইলে এভাবে বানায় খাইতে পারো, ঠিক আছে। দেখো আমি এটাকে মথে একবারে সুন্দর করে মিক্স করে নিব। অলরেডি দেখো এটা মথা হয়ে গেছে। এদিকে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে আমার। তো আমি এখন এটা ভাজবো, ভাজার জন্য সব রেডি। আমার এদিকে বাচ্চারা খেলা করতেছে। তো আমি এখন এদিকে ভাজাভাজি করা শুরু করে দিয়েছি। দেখো এটা আস্তে আস্তে ভাজতে হবে, মচমচা করে ভাজলে যত বেশি ভাজা পুরি যত মচমচা হবে তত বেশি খেতে মজা হবে, ঠিক আছে। দেখো আমি এটা ভাজতেছি, 2 পাশ আমি লাল লাল করে একবারে মানে মচমচা করে ভেজে নিব, ঠিক আছে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো আমি এই পাশ ওই পাশ উল্টিয়ে দিচ্ছি, 2 পাশ আর কি উল্টায় পাল্টায় ভাজা নিতেছি, ঠিক আছে। দেখো এক পাশে ভাজা হয়েছে, আরেক পাশ উল্টে পাল্টে আমি একবারে মচমচা করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, মাঝখানে এটা বেশি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি, যেগুলো ভাজা হয়েছে সবগুলো নামিয়ে নিব, এমন করে সবগুলা ভেজে নিব। দেখো অনেকগুলা ভেজে নিয়েছি, তো যা আছে বাকিটা সবগুলা ভেজে নিচ্ছি। তো এদিকে আমাদের হাঁসগুলা, তোমরা কিন্তু অনেকে এর আগে বলছিলাম আপা তোমাদের হাঁসগুলা কই, এই যে দেখো আজকে উড়ানে সবগুলো এক জায়গায় আছে। হাঁস, আমাদের বাড়ির হাঁস, দেখছো কতগুলো হাঁস আমাদের উঠানে।
তো অবশ্যই আমাদের এর আগে কিন্তু আরও বেশি হাঁস মুরগি ছিল। তো যাই হোক, আমাদের এদিকে ভাজা পোড়া সব কমপ্লিট। আমি এখন নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো দেখো কতটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি এখন খেয়েও দেখাবো তোমাদেরকে। দেখি কোনটা খাই। দেখো আর কিন্তু মসমস হয়েছে, আমার খাওয়া দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো গাইস আমি এখন এটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অনেকটাই ভালো, সুস্বাদু, অনেক মজা লাগতেছে আমার কাছে। তো দেখো মানে কামড় দিলে কি বলবো, মসমস করে ওঠে। হয়তো আমি এখানে বয়সটা তোমাদেরকে সরাসরি করে দিতে পারি নাই, কারণ ফ্যামিলিতে অনেক মানুষ ছিল, অনেক কথা সাইডে অনেক শব্দ ছিল, এই কারণে আমি এখানে কথাটা ওরকমভাবে দিতে পারি নাই, ঠিক আছে? তো অনেকটাই টেস্ট হয়েছে, ভালো লাগছে। কেমন হলো আমাদের বড়াগুলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা। আর তোমরা চাইলে আমার মতো করে এরকম করে বানিয়ে খেতে পারো। তো গাইস আজকের মতো এই পর্যন্ত ভিডিও দিলাম। সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো, আবার যেন নেক্সট টাইম আবার ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসতে পারি। অবশ্যই সবাই দোয়া করবা। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই সবাই বলবা কমেন্টে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। তো গাইস অনেক মজা হয়েছে, না খেলে তোমরা বুঝবা না, অবশ্যই বানায় খাওয়ার চেষ্টা করবা। তো ভালো থেকো, আল্লাহ।